প্রবাসীদের জন্য 2026 সালের সেরা 5টি অপ্রচলিত নিরাপদ ব্যবসা। আপনারা অনেকেই কষ্ট করে প্রবাসে টাকা উপার্জন করেন, কিন্তু দেশে ফিরে সেই টাকা কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। 2027 সালে আসতে আর কিন্তু বেশি দেরি নেই, আর সেই সময়ই বাজার হবে সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওতে আমি প্রবাসীদের জন্য এমন 5টি প্রচলিত ব্যবসার আইডিয়া দেব যা কেবল নিরাপদই নয়, বরং দীর্ঘমেয়াদে আপনাকে বড় আয়ের পথ দেখাবে। যারা 5 থেকে 10 লক্ষ টাকা নিয়ে দেশে ফেরার কথা ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য লাইফ সেভার হতে পারে। আইডিয়া নম্বর 1, অর্গানিক ফুড ব্র্যান্ডিং সবচেয়ে নিরাপদ। প্রথমে বলবো অর্গানিক বা বিষমুক্ত খাবারের কথা। এখন মানুষ অনেক সচেতন। আপনি সরাসরি গ্রামের কৃষক থেকে উৎপাদিত ফসল, যে কোনো উৎপাদিত ফসল বা গ্রাম থেকে খাঁটি মানের যেগুলো কৃষক বা আমার মা বোন বা ঐতিহ্য যেগুলো আছে, আপনার ঘানি তেল হতে পারে, খাঁটি ঘি হতে পারে বা খাঁটি মধু হতে পারে, খাঁটি জবের ছাতু হতে পারে, কালো চাউল হতে পারে, আমনের চাউল হতে পারে, এইরকম আইডিয়া বা যেগুলো অর্গানিক খাবারগুলোকে নিজস্ব ব্র্যান্ড করে শহরে সরবরাহ করতে পারেন। এটি শুরু করতে কিন্তু খুব একটি পুঁজি লাগবে না, কিন্তু লাগবে বিশ্বের যোগ্যতা তৈরি করা আসল ব্যবসা। মনে রাখবেন, খাবারের ব্যবসা করতে অবশ্যই বিএসটিআই লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এটি ছাড়া আপনার ব্যবসা বড় করা সম্ভব নয়। আইডিয়া নাম্বার 2, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং। 2027 সালের প্লাস্টিকের ব্যবহার আরও কমে যাবে, তাই কাগজ বা চটের ব্যাগের চাহিদা কিন্তু তুঙ্গে। প্রবাসীরা একটি ছোট্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে স্থানীয় বাজারের জন্য পরিবেশ বান্ধব প্যাকেট তৈরি করতে পারেন। এটি যেমন আপনিও লাভবান হবেন, পাশাপাশি অনেকের কর্মসংস্থান কিন্তু এখানে হবে। আইডিয়া নাম্বার 3, স্মার্ট কৃষি যন্ত্রপাতি ভাড়া। গ্রামের কৃষকরা কিন্তু এখন আধুনিক হচ্ছে, কিন্তু সব কৃষকের পক্ষে কিন্তু আধুনিক কৃষি মেশিনারিজ কেনা কিন্তু সম্ভব নয়। আপনি এই সুযোগটাই নেবেন। আপনি যদি 3 থেকে 4টি আধুনিক স্প্রে মেশিন, বীজ দেওয়া মেশিন, এই যে বিভিন্ন যে আধুনিক মেশিনগুলো আছে যেগুলো গুগল বা ইউটিউবে দেখা যায় বা বিশ্বে দেখা যায়, এই যে আধুনিক মেশিন যেগুলো আছে বা যন্ত্রপাতি যেগুলো আছে, এই আধুনিক কৃষির যন্ত্রপাতিগুলো আপনি গ্রামে ভাড়া দেবেন। তবে এই ব্যবসাটা কিন্তু একটি ইউনিক ইনকাম সোর্স হবে। আইডিয়া নাম্বার 4, প্রবাসীদের জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট। দেখেন, আমার কাছে তথ্য আছে, অনেক প্রবাসীরাই জমি কেনেন বা কিনে কিন্তু ভোগান দিতে হয়, বা সেই জমিটা ম্যানেজমেন্ট কিন্তু করতে পারে না বা দেখাশোনা করতে পারে না। ট্যাক্সের সমস্যা হয়, আপনার দেখাশোনার সমস্যা হয়। এই সুযোগটাই আপনাকে নিতে হবে। অনেক প্রবাসীরা দেশের জমি কিনে ভোগান দিতে পারেন। আপনি একটি এজেন্সি খুলতে পারেন যা প্রবাসীদের জমির দেখাশোনা, ট্যাক্স দেওয়া এবং রক্ষণাবেক্ষণ করবেন। এটি একটি সম্পূর্ণ নতুন এবং সম্মানজনক আইডিয়া। আইডিয়া নাম্বার 5, সোলার এনার্জি সলিউশন। দেখেন, ভবিষ্যতে বিদ্যুতের বিকল্প হিসেবে কিন্তু সোলার প্যানেলের চাহিদা গ্রামেও বাড়বে। আপনি যদি সোলার প্যানেল স্থাপন, পাশাপাশি অন্যকে লাইন দেন বা সোলার ডিপ মেশিন আছে সেটাও যদি বসান, বা সোলার যেটাকে আমরা শ্যালো মেশিন বলবো, শ্যালো মেশিনের বিকল্প যে সোলার যেটা আছে, আপনারা ধরেন যেটা পুকুরে, নদীতে বা ডোবাতে, মানে এক পুকুর থেকে আর এক জমিতে দিচ্ছে, ডোবা থেকে ডোবা সেচতেছে, এই যে ভাড়া শ্যালো মেশিন যেটা ভালো, আপনি কি করবেন, একটা ভ্যানের উপরে সেটাকে বসিয়ে ভ্রাম্যমাণ হিসেবে বিভিন্ন জায়গায় আপনি ভাড়া দিবেন। এতে জমিওয়ালা উপকৃত হবে, সে রেট কম পাবে এবং আপনার লভ্যাংশটাও কিন্তু বেশি আসবে। এছাড়াও
সার্ভিসিং করার জন্য একটি সার্ভিসিং সেন্টার খুলতে পারেন। তবে 2027 সালে আপনি বাজারে শীর্ষে থাকবেন। দর্শক, আপনারা প্রায়ই অনেকেই কমেন্টের ব্যবসার লাইসেন্স নিয়ে প্রশ্ন করেন। তবে মনে রাখবেন, যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স নিতে হবে এবং খাবারের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদনও 100% নিতে হবে, কারণ এতে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে। এই 5টি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান। আপনি যদি কোনো একটি বিষয় নিয়ে বিস্তারিত বিজনেস প্ল্যান বা লাভের হিসাব চান, তবে আমি পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আসব। অ্যানি ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।